আর ছেলে 10 বার বিক্রি করবে আর নাতনি কুছ খাবে সময় নুনটা নুনটা দে তো ছাড়া হবে না কি হবে আদা রসুন খাই কি মনে হচ্ছে না যে চিংড়ি মাছের হাট বসেছে? আরে কতকটা ওই রকমই বাড়িতে পিকনিক হচ্ছে গাইস, পিকনিক। প্লেট বের করবো? এই তো দেয়া হয়েছে একটা ওইটাই না এটা প্লেট আনা তো বাবা, রান্না করে রাখা আছে। কাট দিচ্ছি আমি না কে চেয়ারে বলবো কাট আছে আগে আমি কি কাটবো বলো কিছু কাটতে হবে না আগে তো ছাড়া হবে না। সবাই কত কাজ করছে, ওয়াও ওয়াও। শীতকালে আমাদের বাড়িতেই প্রথমবার পিকনিক হচ্ছে। সবাই যে যার কাজ করতে বসে গেছে। মা কাকিমা আলু ছাড়াচ্ছে, বাড়ির দুই জামাই পেঁয়াজ কাটছে, পিসিমণিও পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, আমিও আলু কাটছি, সঙ্গে আমি ভিডিওগ্রাফারও না। আর এই তো অন্ধকার অন্ধকার আসছে, আসলে গোপ্রোতে শ্যুট করেছিলাম তো, তাই জন্য আলুটা একটু কম হলে একটু শ্যুটটা একটু অন্ধকার হচ্ছে। এই যে আমাদের বাড়ি আপাতত এখানে উনুন ধরানো কাজ করছে আমার পিসেমশাই, মানে বাড়ির আরও একটা জামাই, এই যে আমার হাজব্যান্ড একটা জামাই আর ইনি আরেকজন জামাই। এই ফিস্টে দুই জামাইয়ের অবদানই সব থেকে বেশি, তারা দুজনেই কাজ করে গেছে। কিরকম গ্যাসটা ধরছে দেখেছেন তো, ওভেনটাও কিন্তু নিজে হাতে তৈরি করা, হালকাই নেবেন না। দেখুন বস, বাঙালির পিকনিক কিন্তু পকোড়া ছাড়া একদম অসম্পূর্ণ, সেটাই করা হচ্ছে এখন। তোমার কাজ কি বাবা? তোমার কাজ কি? আমি হেল্পার। ও আচ্ছা। এই তো ডাক এসে গেছে, মানে পকোড়া যে ও মাখা সেটা আমাকে দেখাতে হবে। পকোড়াতে নাকি দই দিচ্ছে, জানি না বাবা। দই দেয় না, আমি একটু এক্সপেরিমেন্ট করলাম। না বললে কেউ গালাগালি দেবে না। আমার বাড়ির লোক তোমাকে ছাড়বে একটুখানি আমি বলতে পারি। দেখুন পকোড়া একটা ইমোশন, সেটা যদি ভালো না হয় আমি তো ওকে ছাড়বো না, বাড়ির লোক দূরে কথা। আচ্ছা তারপরে দিলাম আদা বাটা, তারপরে এবার দেওয়া হচ্ছে রসুন বাটা, দিয়ে ভালো করে পকোড়াটাকে মাখাতে হবে, যেমন ইনি মাখাচ্ছেন, বুঝতে পেরেছেন তো। তারপরে আসল জিনিসটা তো আপনি দেয়নি, সেটা হচ্ছে ডিম। তো আমাদের প্রচুর চিকেন ছিল, সেই জন্য পরিমাণ মতো ডিমটা কিন্তু ভালো করে আপনাকে দিতে হবে, দিয়ে ডিম দিয়ে ওটাকে আবার ভালো করে ম্যারিনেট করতে হবে। ইস একদম জঘন্য নোংরা মতন, ছ্যা কি করছে সবাই। এই আলুটা আগে ভেজে নাও। আগে আমিও মাংসের আলু আগে ভাজবো। কিছু বুঝছেন কি, একটা রান্না করার জন্য এতগুলো লোক বসে আছে। এদিকে পিসুমনিকে দেখুন, ওই আগুনের তাপ দিয়ে মানে নিজের গা গরম করছে, প্রচন্ড ঠান্ডা পড়ে তো সেই জন্য। হায় রে কপাল, কত রকমের পাবলিক থাকে। আর এই যে আমি একটা পাবলিক আর কি, আমি ওর মধ্যে আছি। আমিও কিছুক্ষণ মধ্যে ওখানেই বসে পড়বো, কারণ একমাত্র এখানেই যে ঠান্ডাটা কম, আগুনটা জ্বলছে বলে। আগুনটা কিন্তু ভালোই ধরেছে, আর ওভেনটা জ্যাক্কাস বানানো হয়েছে। অনেকক্ষণ ধরে দেখছো দাঁড়িয়ে আছে, কিন্তু কি মজা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে তো বুঝলাম, এই দেখুন কি করলো। আমি আলু ভাজবো বলে রেডি হয়েছিলাম। আমাদের এখান থেকে নিজস্ব বাগান থেকে, কাকিমার তৈরি করা বাগান থেকে কাকাই ধনেপাতা তুলে এখানে পিষতে দেবে। এই নিয়ে যা পকোড়াটা। গাজর খাবে না? ওটা কি গাজর? নাই খাবো না। এই ভিডিওতে আমাকে খুব কম দেখা যাবে, কারণ আমি ক্যামেরা ভিডিও করছি, বাকি লোকজনদের সব বসিয়ে দিচ্ছি আমরা। এই যে না, আমি যা বুঝলাম বাড়ির দুই জামাই একাই সার্ভিস দিচ্ছে, একাই, আর কাউকে লাগছে না। সাব্বাস, এই যে আরেকজন জামাই। এখন সবাই খেতে হবে। হ্যাঁ এই যে আমি তো সেইভাবে ঠিক আছে যা আছে তাই। আরে আমরা কি, এই তো সবাই লুঙ্গি পরে আছে, ঘরে আমরা কি করে থাকবে আমরা? কি বুঝছেন বলুন তো? আমি শুধু আপনাদেরকে চব্বরটা দেখাচ্ছি। একদল নাচছে, আরেকদল বসে তাদের নাচ দেখছে, একদলের দিকে রান্নার দিকে গল্প করছে, একজন তো কেক কাটছে, একজন দিকে পকোড়া জিনিসপত্র করছে, আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা আইটেমগুলো কিন্তু আমরা খেয়াল রাখুন। ফিস্টে আমরা প্রথমেই পেয়ে গেলাম যে কেক, এটা হচ্ছে আমাদের ফিস্টের প্রথম মেনু। আরেকদল দেখুন এদিকে তাস খেলতে বসে গেছে, আমাদের বাড়ির জাতীয় খেলা। আমি থেকে শুরু করে আমার মা, দিদা, বাবা, কাকা, পিসমশাই সবাই তাস খেলতে জানে, এবং আমাদের বাড়িটা ট্র্যাডিশন বলতে পারেন। কোনো অকেশন হলেই একদল তাস খেলতে বসে যাবে, এটা বরাবর হয়ে আসছে। আমি ছোটোবেলা থেকে দেখছি, আমিও খেলতে বসি। আপাতত আমি খেলতে বসিনি, বড়দের গ্রুপটা খেলতে বসে গেছে। ফাইনালি আমাদের যে প্রথম রান্নাটা বসছে সেটা হচ্ছে লেবু ডাল। এটা টক ডাল, এটা লেবু ডাল, দিনের স্পেশাল, হেভি খেতে হয়। এখন অব্দি আমরা পকোড়া পাইনি, এখন নাকি ডাল হচ্ছে। থাস যাই হোক, ফাইনালি যে পকোড়াটা ভাজা হচ্ছে দেখেও আমার খুব ভালো লাগছে। একদল অলরেডি পকোড়া পেয়ে গেছে, তারা খেয়ে কি রিভিউটা দিল সেটা একটু শুনে আসি। চলুন, পুরো পিকনিকটা আমি কভার করছি, এগুলো বলতে হবে না। পকোড়াটা ভালো, যাই তো বাবা? খুব ভালো। দেখ
বাহ একটা জব করে বানিয়ে দিই। না মানে তাহলে আরো ভালো হয় এটা আমরা বুঝতে পারছি এটা আমরা খুব ভালো না ভেজটা আমি জানতামই না কি করে করতে হবে, নিজের মতো এটা ভেজ কোনোদিনও খাইনি আমরা তো হাতের, আমরা এই শেপের হাতে ভেজ খাইনি। ফাইনালি এবার আমি পকোড়া খেতে পেয়েছি আর কি। যতবারই ভাজা হচ্ছিল এক লট করে আমি দিয়ে আসছিলাম, সব উঠে যাচ্ছিলো, আমি ফাইনালি খেতে বসেছি। এই যে জাতীয় খাবারটা খাচ্ছি, মুড়ি পকোড়া সঙ্গে একটু পেঁয়াজ কুচি, ফিসে জাতীয় খাবার এগুলো। তারপরে এই যে কড়াইতে হচ্ছে এখন আমাদের, সরি হয়ে গেছে বলতে গেলে চিকেন কষা, কারণ আসল জিনিসটা অনেকেই খায় না। সত্যি আসল জিনিসটা কি বলুন তো, বুঝতে পারলেন না তো? এই যে আসল জিনিস বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই এবারে, খাসির মাংস। এমনও লোক আছে যারা খাসির মাংস খায় না। তা বলি কারা কারা আপনারা একটু হাত তুলুন তো যে খাসির মাংস খান না। আমাদের বাড়িতেও আছে, সেই জন্য এই চিকেনটা হচ্ছিল। যাই হোক আমাদের পকোড়ার সাথে কফিও ছিল, কিন্তু কফি ভুলে গেছি। এখন আমরা খাচ্ছি গরম গরম চা। শীত তো যতবার চা কফি পাওয়া যায় মন্দ হয় কি বলুন না আপনি। আমরা তো এখানে ফুল জমিয়ে বসেছি, আগুনের তাপটা আসছে, গরমে আড্ডা মারতে বেশ ভালোও লাগছে, গল্প হচ্ছে, এদিকে সঙ্গে রান্না হচ্ছে। চলুন আমাদের একটা নৃত্য অনুষ্ঠান দেখি। বিরাট একদম বিচিত্রা নৃত্য অনুষ্ঠান, তাই তো? আমি কি ভুল বললাম না ঠিক বললাম বাংলাটা? বাবা আপাতত নাচ গান বন্ধ করে দেওয়া হয়েছে, তো যে নাচছে সে অবভিয়াসলি খুব ইয়ে হচ্ছে, বিরক্ত বোধ করছে, যে নাচতে পারছে না সে, তাই তো? কি হয়েছে? আর ছেলে 10 বার বিক্রি করবে আর নাচবে একবার না 10 বার। ওর দেখে মনে হলো ছোটোবেলায় আমরা এরকম করতাম, বলুন না, বড় হয়ে গেলাম। আচ্ছা সবাই আমাদের প্রথম ব্যাচ বসেছে, ভাত ডাল আলু ভাজা পড়েছে। কেমন রান্না হয়েছে? দারুণ, ডাল দারুণ, আলু ভাজা দারুণ। আচ্ছা সবগুলোতে শেপস টাচ রয়েছে। শেপ স্পেশাল রয়েছে। অরিজিৎ তো ডাল, আবার এত কথা বলছি কেন? কে রে? এই ডালটাই তো আসল ডাল। এই ওর গ্লাসটা তো বেশ ভালো, ঠাকুরের গ্লাসের মতো দেখতে। হ্যাঁ আমার ওই গ্লাসে ঠাকুর তো সব তো আমাদের এক একটা ঠাকুর। আর কেন ডাল কি মানো কি গো? খেনা এই মিটু ভালো লাগছে না মিটু? হাতে পড়ে গেছে মাটন। মাটনটা কেমন হয়েছে সবাই একটু বলো। হ্যাঁ বলো। একটু হ্যাঁ। বেশ খুব সুন্দর হালকা স্মোকি, আচ্ছা আচ্ছা বেশ। যেটা জিভে খুঁজতে হবে যে স্মোকি টেস্টটা কোথায় আছে, আচ্ছা কিন্তু আছে একটা ভয় আছে। আচ্ছা বিউটিফুল তাই তো? আচ্ছা বেশ, তাহলে ভালো হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ ওকে বেশ। মিঠু মিঠু মাটনটা কেমন হয়েছে মিঠু? দেখলে তো হয়ে গেল। ভালো। ভালো হয়েছে? আচ্ছা ভালো। আচ্ছা একমাত্র এইবারে চিকেন খাচ্ছে নিনি, চিকেন কেমন হয়েছে? আচ্ছা সুন্দর হয়েছে চিকেনটা। আচ্ছা কেমন হয়েছে মাটনটা? ওকে ব্যাস, মাটন রিভিউ এসে গেছে। সারা ফিস্টে আমি একটাই কাজ করার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে চাটনি দেওয়ার কাজটা আমি পেয়েছি। কারণ এত হেল্পার চারিদিকে যে আমার আর হেল্পের কোনো প্রয়োজন হয়নি, তাই আমি জমিয়ে মজাই করেছি বলতে গেলে। এটা আমাদের ফার্স্ট ব্যাচ, এরপরে আমি বসবো এই যে সেকেন্ড ব্যাচে। আমি প্রথমেই পড়লো গরম গরম ভাত সঙ্গে আলু ভাজা আর এই লেবু ডাল। ডালটা সত্যি দুর্দান্ত হয়েছিল, অসাধারণ। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই আলু ভাজাও দারুণ হয়েছে। বাহ, কিন্তু আমার ডাল কেমন হয়েছে? দুর্দান্ত দুর্দান্ত। কি হচ্ছে মাংস? মাংস দারুণ হয়েছে। এইটুকুন দি। মাংস কি লাগবে? এখানে মানে মাংস কি রিচ হয়েছে না কম রিচ হয়েছে? মাংস দাও, শুধু ঝোল ফল কি দিচ্ছ? সুন্দর হয়েছে। ও তো তুই কি মাংস নিবি সেটা? চা খুশি দাও। এইটা হ্যাঁ আমাদের খাবি? আরে হ্যাঁ সিরিয়াসলি যা খুশি দাও। ভালো লাগবে কেন? এত কিছু খাবার খেয়েছি, এরপর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় বলুন তো? বাড়ির বউরা খেতে বসে গেছে, আর আরেক দল মানে আমরা হচ্ছে আবার আসর জমাচ্ছি আর কি, আড্ডার। আর প্রত্যেকেই যেটা লাইফে ব্যস্ত, তাই যখনই একটুকরো সময় পাই, যখন একসাথে পরিবারের সবাই মিলে কাটাই না, তার মজাটা বা তার আনন্দটা বলে অন্য জায়গাতে, অন্য লেভেলের। আসলে পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, কিন্তু আমরা সবাই এতটাই ব্যস্ত থাকি যে এই সময়টুকুনি আমরা হয়তো বের করতে পারি না। তাহলে আপনাদের সাথে আজকে একটা চপের ভিডিও ফুল শেয়ার করলাম। তাহলে আপনাদেরকে চিয়ার্স করে আজকেকার মতন ভিডিও এখানেই শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।